এ বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন কোনো তথ্য পেয়েছেন কি, আর কলকাতা পুলিশ কি বলছে? ধন্যবাদ আসিফ। আমি তোমাকে যেটা দেখানোর জন্য এসেছি যে এই মুহূর্তে কিন্তু আমরা যেইখান থেকে মরদেহ উদ্ধার হয়েছে বলে কথা উঠছে সেই সঞ্জীবনী গার্ডেনের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এবং সেই সঞ্জীবনী গার্ডেনের সামনে কিন্তু এখন যেমনি দুই দেশের স্থানীয় এবং বিদেশিরাও মানে সংবাদ মাধ্যম আছে, তেমনি কিন্তু ঘন ঘন পুলিশের বিভিন্ন গোয়েন্দা দপ্তর, পুলিশের এসটিএফ, রাজ্য পুলিশ এবং যেগুলো আইবি বা গোয়েন্দা প্রধানরা কিন্তু ঘন ঘন যাতায়াত শুরু করেছে এই সঞ্জীবনী ফ্ল্যাটের আরেকটি গেট দিয়ে। যেটা বলা হচ্ছে যে এখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু মরদেহ আদতে উদ্ধার হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু একটা জটিলতা বা সন্দেহ তৈরি হয়েছে। কারণ পুলিশের সূত্রে বা একটি সূত্রে আমরা জানতে পারছি এইখানে পুলিশ যেটা জানাচ্ছে যে এখানে কোনো মরদেহ তারা উদ্ধার করেনি, কিন্তু এইখানে বসেই যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এইখানে মরদেহ কিন্তু চপিং করা হয়েছিল, অর্থাৎ এইখানে টুকরো করা হয়েছিল এবং টুকরো করার পর এইখান থেকে মরদেহকে কোথাও গিয়ে গুম করা হয়েছে। এরকম দুজনকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা আরো তথ্য পাচ্ছি পাশাপাশি বাংলাদেশেও গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ফলে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে এবং সন্দেহের সংখ্যাও বাড়ছে। এবং যেটা আমরা জানতে পেরেছিলাম যে যেহেতু মরদেহটা এখানে পাওয়া গেছে এবং এখানে ডিএনএ হবে, সেখানে পরিবারের লোককে ডাকা হবে, আর কিছুক্ষণ বাদে এখানে বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তারা আসছে এবং প্রতিটা এই পুরো বিল্ডিং ঘিরে কিন্তু মানুষের এখন একটা যথেষ্ট কৌতূহল তৈরি হচ্ছে। 56BU যেটা বারে বারে বলছিলাম, এই সঞ্জীবনী গার্ডেনের যে রুমটার মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, সেটা 56BU সেই রুমের মধ্যেই সেখানে মরদেহ ওখানে চপিং হয়েছে বলে একটি তথ্য আমাদেরকে জানাচ্ছে। পাশাপাশি এইখান থেকে কিন্তু কিছু রক্তের স্পট পাওয়া গেছে, যে কারণে ঘন ঘন এখানে রাজ্য সরকারের রাজ্য যে পুলিশ আইবির পুলিশ, এসটিএফ এবং বিভিন্ন গোয়েন্দা দপ্তরের মানুষ কিন্তু কর্তারা কিন্তু আসা যাওয়া মুহুর্মুহু বাড়িয়ে দিয়েছে। তবে এই গেটটি নয়, পাশের আরেকটি গেট দিয়ে কিন্তু যাতায়াত করছে। এবং এর সাথে তোমাকে জানিয়ে রাখি, যেমনটা তুমি জানো যে এই ব্যক্তিটি ঝিনাইদহ 4-এর যিনি এমপি তিনি কিন্তু এসেছিলেন 12 তারিখ বলে একটি মিসিং ডায়েরিতে কিন্তু জানিয়েছিলেন গোপাল বিশ্বাস। এবং সেই তিনি উঠেছিলেন বরানগর থানার অন্তর্গত মন্ডলপাড়া 37/1 মন্ডলপাড়া তিনি উঠেছিলেন। এবং সেই মন্ডলপাড়ায় ওঠার পর তিনি 12 তারিখ তিনি জানিয়েছিলেন যে 12 তারিখ সন্ধ্যাবেলা তিনি ঢুকেছেন, এবং 12 তারিখ সন্ধ্যাবেলা ঢোকার পর গোপাল বিশ্বাস যে থানায় যেটা জানিয়েছে 13 তারিখ তিনি জানিয়েছেন যে তিনি চিকিৎসার জন্য তিনি কলকাতার কোন একটি হাসপাতালে যাচ্ছেন। তখন গোপাল বিশ্বাস যেটি বলেছিলেন যে আমি গাড়ি দিচ্ছি, তিনি এমপি সেই সময় বলেছিলেন যে আমার দরকার নেই, আমার গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আসবে, সেই গাড়িতে যাব। ফলে সেই গাড়িতে যায় এবং তারপর থেকে কিন্তু তিনি নিরুদ্দেশ হয়ে যায়। এবং পুলিশ সেই নিরুদ্দেশ, অর্থাৎ যেই রাস্তা দিয়ে এমপি সাহেব গেছিলেন সেই রাস্তার পুরো ট্র্যাক, পুরো তথ্য ধরে 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 তোমার যেটা বলে সিসিটিভির ফুটেজ দেখতে দেখতে তারা, আমি কথা বলতে বলতে আমি আরেকটু দেখাচ্ছি, এখানে শাকিলকে বলবো যে আরেকটি গাড়ি কিন্তু প্রবেশ করলে, এগুলো কিন্তু সবই পুলিশের দপ্তরের গাড়ি কিন্তু ঘন ঘন যাতায়াত করছে। ফলে যেটি বলছিলাম যে সেই গাড়ির ট্র্যাক দেখে সেই গাড়ির ট্র্যাক দেখে ঘন ঘন পুলিশের গাড়ি কিন্তু যাতায়াত করছে। এই যে গাড়িটি গেল এটা কিন্তু এসটিএফ অর্থাৎ স্টেট ট্রান্সপোর্ট পুলিশ, যেটা যারা মূলত এই ঘটনাটির সঙ্গে মূলভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেই পুলিশের গাড়ি কিন্তু এখান থেকে বের হলো। এবং যেটা বলছিলাম যে এই পুলিশ যেটা দেখেছিল যে বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যম দিয়ে যে বরানগরে যেই বাড়িতে তিনি ছিলেন, মন্ডলপাড়া থেকে যেই বাড়ি থেকে স্টেপ বাই স্টেপ গেছে সেইভাবে কিন্তু পুলিশ ধরেছে। মানে অদ্ভুত ভাবে বলি, বরানগর কিন্তু এখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা দূরত্ব। ফলে এই যে বাড়িটি সঞ্জীবনী গার্ডেন, এইখানে কিভাবে এলো, কিভাবে এইখানে তার সঙ্গে তাকে হত্যা করা হলো, এটা কিন্তু যথেষ্ট জটিলতা তৈরি হচ্ছে। পুলিশ কিন্তু এই বিষয়ে এখনো কোনো মুখ খোলেনি। পুলিশ যেটা আমাদেরকে বারে বারে জানাচ্ছে যে, বা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে হ্যাঁ একটা উদ্ধার হয়েছে, সেই ডেড বডি সেটা এখনো যেহেতু চপিং করা অবস্থায়, তার টুকরো অবস্থায় পাওয়া গেছে, ফলে আমরা কোনো নিশ্চিত করতে পারবো না ডেড বডিটি বাংলাদেশের এমপির কিনা। এটি ডিএনএ হবে এবং ডিএনএ এর জন্য আমরা পরিবারকে ডাকবো, সেখান থেকে আমরা তথ্য বলবো। এতক্ষণ পর্যন্ত কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস তারাও কিন্তু চুপ ছিল, তারাও কিন্তু বলছিল যে আমরা কিছুই জানি না, আমরা কিন্তু খবরের মাধ্যম দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু তারাও মুভমেন্ট শুরু করেছে, তারাও আসতে শুরু করেছে। এর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ কলকাতা বা পশ্চিমবঙ্গে যে রাজ্য প্রশাসনে ইতিমধ্যে খবর নিয়েছে যে
বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা বিষয়ে শোক জ্ঞাপন করেছেন। ফলে বুঝতেই পারছি যে তৎপরতা কিন্তু এখানে আরো বড়ভাবে বেড়ে গেছে। ঘন ঘন পুলিশ আসছে, ঘন ঘন বিষয় জানছে। একদল বলছে যে এইখানে বডিটি পুলিশ উদ্ধার করেছে, কিন্তু পর মুহূর্তে পুলিশের সঙ্গে যখন আমরা একটি সূত্রের মাধ্যমে কথা বলি, পুলিশ কিন্তু বলেছে না, আমরা কোনো বডি উদ্ধার করিনি। এইখানে যারা এই দুষ্কর্মটা করিয়েছে বা অপকর্ম করিয়ে তারাই কিন্তু এখানে বডি চপিং করেছে, টুকরো করেছে, এবং সেই বডি এখান থেকে তারাই কোনো জায়গায় ফেলে দিয়েছে। এবং তোমাকে আমি বলে রাখি, এখানে কিন্তু যে রাজারহাট নিউ টাউন, এই জায়গাটি কিন্তু চারিদিকে ভেরি এবং জলাশয়ে ভর্তি। সেই জলাশয়ে বিভিন্ন জায়গায় কিছু হলেও হতে পারে, যদিও পুলিশ আমাদের কিছু জানায়নি। দু একজনকে সন্দেহ করা হয়েছে। প্রথম কথা, এই যেই বাড়িতে ঘটনাটি ঘটেছে 56 BU যেই রুমে হয়েছে, এই ফ্ল্যাট মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ফ্ল্যাট মালিক কোথায়, কি করে এইখানে এলো? ফলে একটা যথেষ্ট জটিলতাও তৈরি হয়েছে। এখন এই মুহূর্তে ধোঁয়াশা কিছু পাচ্ছি না। এবং এর পাশাপাশি আরেকটি সূত্র যেটা আমাদেরকে জানিয়েছিল, পুলিশ কিন্তু প্রথম থেকে এই সিসিটিভির মাধ্যম দিয়ে বিভিন্ন লিঙ্কম্যানকে খুঁজে পায়, এবং বিভিন্ন লিঙ্কম্যানকে খুঁজে পাওয়ার পরেই তারা একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরি থেকে যারা যথেষ্ট পুলিশের কথা মতো একদম কোড আনকোড তারা বলেছিলেন যে এটি মিস্টিরিয়াস এবং সাসপিসিয়াস কিছু লেখা আছে, এবং এখানে কিন্তু 2 বাংলার মানুষের কিন্তু জড়িয়ে আছে বলে পুলিশ কিন্তু সেই সময় জানিয়েছিল। ফলে এইখানেরও কিছু পুলিশ সন্দেহ করছে যে কোড আনকোড, আমি প্রথম থেকে যেই কথাটা বলছি, কিছু বাঙালি এর সঙ্গে জড়িত, কিছু বাঙালির মাধ্যমেই কিন্তু জড়িত। এবং যেই সত্যটা আমরা আরেকটি সূত্র দিয়ে মাধ্যম দিয়ে জানতে পারছি, যেখানে তাকে কিন্তু প্রি প্ল্যান করে এখানে ডাকা হয়েছিল, এবং প্রি প্ল্যানে ডাকা হয়েছিল। সেই প্রি প্ল্যানে ডাকা হয়েছিল, সেই কারণে কিন্তু যেটা বলা হচ্ছে, তিনি তার পিএ নিয়ে আসেননি বা তার পরিবারের লোক নিয়ে আসেননি। চিকিৎসা একটা জাস্ট উদাহরণ বা চিকিৎসা একটা অজুহাত, কিন্তু প্রি প্ল্যানে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। এবং যেহেতু বলা হচ্ছে যে বারে বারে পুলিশ তরফে যেটা বলা হচ্ছে যে এইটা একটি বিদেশি জায়গা, এখানে তার প্রতি নজর বেশ কম থাকবে, প্রশাসনের লোক কম, যার ফলে তাদের কর্মকাণ্ড ঘটাতে সুবিধা হবে। ফলে সব মিলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আস্তে আস্তে আর একটু বেলা বাড়লে আমরা বুঝতে পারবো ঘটনা কোন দিকে যাচ্ছে। সর্বশেষ তথ্য আমার এই নিউটাউন থেকে এটাই থাকছে।